আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোথায় আসছি। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর, মনোরম পরিবেশের। তো এই জায়গাটা কোথায়, চুয়াডাঙ্গা জেলার মধ্যে। এটা ভিডিওর একটু পরে বলবো। তো মাদ্রাসাতে আসরের নামাজ পড়ে আমরা বের হচ্ছিলাম। মাদ্রাসায় ছাত্ররা দেখছি আসরের পরে যত খেলাধুলা, ক্রিকেট, ফুটবল সবগুলোই নিষেধ। এখন ছাত্ররা কি করবে? তো গুটি খেলা, মার্বেল খেলা, এগুলোতে ছাত্ররা খুব তাদের খুব বেশ আগ্রহ হয়েছে। তাছাড়া কোনো গতি নেই আর কি, এই জন্যই এই ধরনের খেলাধুলা করছে। মাদ্রাসার এরিয়া দেখালাম, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। মাদ্রাসার ছাত্রদের এরকম বিকালের পরিবেশে খেলাধুলা আমার কাছে খুবই ভালো লাগে। একসময় ছাত্র জামানে খুবই খেলতাম, কিন্তু সময়ের পরিবর্তে, বয়সের ভারতে খেলাধুলা অনেকটাই বন্ধ হয়ে গেছে। তো এরপরে জাফরপুরের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম, যে প্রত্যেকদিন যেহেতু বিকালবেলা হাঁটাহাঁটি করি। ভিডিওর যে শুরুতে যেই জায়গাটি দেখালাম সেটাই হলো এই চুয়াডাঙ্গা স্টেডিয়াম, নতুন স্টেডিয়াম। পুরাতন স্টেডিয়ামটা তো অনেকে দেখছে, চুয়াডাঙ্গা রেল স্টেশনের পাশেই, ওখান থেকে দেখা যায়। কিন্তু নতুন স্টেডিয়ামটা অনেকে এখানে আসেনি, আবার অনেকে আসছে, যারা পরিচিত তারা তো অবশ্যই দেখছেন। কিন্তু আজকে আপনাদেরকে এই জায়গার ভিডিওটাই দেখাবো, কত সুন্দর পরিবেশ এই জায়গাটায়। আসলে এর আগেও আসছি, কিন্তু এই মুহূর্তগুলোতে যত্নর একটু ত্রুটি মনে হচ্ছে। এই জন্য ঘাস একটু বেশি হয়ে গেছে, আবার যত্নর অনেক ত্রুটি হয়েছে। এই জায়গাটা আসলে খুবই অনেক সুন্দর। এর আগে আসছি, খুবই ভালো লাগে। আর আগে এক সময় তো আমাদের নাসির ভাই ছিল, তার সাথে বিকালে আসতাম, প্রত্যেক দিনই প্রায় এখানে আসতাম, এসে একটু বিকালে ঘোরাঘুরি করতাম। আর তাছাড়া আমার বিকালে না ঘোরাঘুরি করলে মাথা একটু নষ্ট হয়ে যায় মনে হয়, যেন খুবই বিরক্ত লাগে এবং মাথা একটু ঝিনঝিন করে। মাগরিবের পরে পড়তে বা মোতালা করতে বেশ একটু ঝামেলা হয়। তো সেই উদ্দেশ্যে মাথাটা একটু ফ্রি রাখার জন্য, তাফরিহের উদ্দেশ্যে আমি স্টেডিয়ামে আসলাম। স্টেডিয়ামের উপরে উঠলাম যে দেখি কেমন লাগে। তো উঠে দেখছি কি একটা অসাধারণ পরিবেশ, দেখতেও মারাত্মক লেভেলের চমৎকার লাগছে আমার কাছে। তো দেখলাম, ভিডিওটাও করলাম, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা যদি এখানে না এসে থাকেন, অবশ্যই লোকেশনটা আমি বলছি। চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে ওই দিক থেকে জাফরপুরের উদ্দেশ্যে আসলে আপনি জাফরপুর একটু আগেই আপনি নূরনগরের এখানে পেয়ে যাবেন পুরাতন নতুন স্টেডিয়াম। আর যদি কেউ ঝিনাইদহ রোডের ওই দিক থেকে আসে, তাহলে বিজেপি ক্যাম্প পার হয়ে, জাফরপুর পার হয়েই হাতের বামে হলো এই স্টেডিয়াম। অবশ্যই আসার জন্য দাওয়াত থাকলো আপনাদেরকে। আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আপনি জানাবেন। স্টেডিয়ামের ঘোরা শেষ করে আমরা রাস্তায় বের হয়ে গেলাম। রাস্তার পাশেই বিলবোর্ডে লেখা যে সাবধান। তো এই জায়গাগুলোতে আসলে মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়। আমি এর আগেও দেখছি, খুবই এখানে অ্যাক্সিডেন্ট হয়। কারণ এই জায়গাটা খুব টানের জায়গা, তো টানের জায়গা হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট একটু খুব মারাত্মক লেভেলের হয়ে থাকে।